আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আমরা আলোচনা করছিলাম যে আরবি প্রথম পত্রে তোমরা কিভাবে ভালো মার্ক তুলতে পারবা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথম পর্বে আন-নাসু মদরুস থেকে 20 নাম্বার তোমরা সহজেই কিভাবে কালেক্ট করতে পারবা আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা প্রথম পর্ব দেখেছো আজকে অনুরোধ করব শেষ পর্বটিও দেখো। আশা করছি তোমরা আজকে 80 নাম্বার নিয়ে সহজে কিভাবে 80 নম্বর পাবা সে বিষয় নিয়ে আলোচনা করব। এখনো প্রথম পর্ব দেখোনি, তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবা। আসো আমরা শুরু করি ক্লাসটা। 2 নম্বর হচ্ছে বা আন-নাসু গায়রুল মাদরুস, অর্থাৎ এমন নস এমন প্যাসেজ যেটা তোমাদের পাঠ্য বইয়ের বাহিরে, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই আছে সেটার বাহিরে থেকে যে কোনো একটি নস বা প্যাসেজ দিবে, 3 বা 4 লাইন দিবে, সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর চাইবে। দেখো 3 নম্বরে থাকবে আজিব আনিল আসইলাতি তালিয়াতি বিল লুগাতিল আরাবিয়্যা। আজিব তুমি উত্তর দাও, তুমি উত্তর করো আনিল আসইলাতি তালিয়া, অর্থাৎ নিম্নোক্ত যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তর দাও বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় তুমি উত্তর দিতে হবে। তো এই যে বলেছিলাম আমরা যে 1 2 3 4 এভাবে করে 4টি প্রশ্ন থাকবে তোমার ওই যে প্যাসেজ থেকে। তোমাকে 4টি প্রশ্ন করবে, সেই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার হচ্ছে 4টি প্রশ্নের উত্তর দিবা, 2 নাম্বার করে 8 নাম্বার সেখানে পাবা। বুঝা গেছে? এটাই ওই প্যাসেজ থেকে তুমি সরাসরি উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবা। একটু আরবি ভালো পড়তে জানলে ইনশাল্লাহ এটার ইজি, এটা তো কঠিন করবে না। এটাতে দেখবা তুমি তোমার উত্তরগুলো প্যাসেজের মধ্যে থাকবে, কারণ যেহেতু এটা পাঠ্য বইয়ের বাহিরে, তো এই কারণে তোমার এটা এটা একটু সহজ হবে। তবে একটু তুমি যদি বুঝতে পারো, আগে বলেছিলাম 3বার পড়বা, 3বার পরে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। তাহলে এটা গেল, এটা আশা করছি তোমরা পারবা। তাহলে গেল 28 নাম্বার। এরপর 4 নাম্বার থাকবে আজিব আনিল আসইলাতি থিয়াতি বিল আরবিয়া, অর্থাৎ নিম্নোক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। এখানে কয় নাম্বার দেখো, এখানে হচ্ছে মোট 12 নাম্বার। নম্বরে কি আছে যে আলফাজুল মুতাদাদ্দা, এটা হচ্ছে তোমার যে এমন শব্দ যেটা বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ হচ্ছে কেমন, যদি আসে, যদি কবলও আসে তোমাকে লিখতে হবে বাদ। এভাবে করে তোমার প্যাসেজ থেকে দেখবা কিছু শব্দ দিয়েছে, 4-5টা শব্দ দিয়েছে, ওগুলা হচ্ছে তোমাকে বিপরীত শব্দ লিখতে হবে। তো এই জন্য তোমার ওয়ার্ড মিনিং জানা থাকতে হবে। এটাতে জানা না থাকলে এটার কোনো টেকনিক নেই, যেহেতু বিপরীত শব্দটাই তোমাকে লিখতে হবে। তাহলে এটা 1 নম্বর বুঝছো। 2 নম্বর দেখো তাহকিক। তাহকিকের মধ্যে তোমাকে অবশ্যই তাহকিকের 7টা রুলস তোমাকে ফলো করতে হবে। সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, এই 7টি তোমাকে লিখতে হবে। তুলনামূলক একটু বেশি কঠিন, যাদের ভালো মিজান, মুনসারিফ, পাঞ্জাগান্স বা এই যে নাহমির তোমরা হেদায়েতুন নাহম এগুলো পড়েছো, আশা করছি তোমাদের জন্য বিষয়টা সহজ হবে। তবে একটু কঠিন, কিছু শব্দ দিবে, শব্দগুলো তাহকিক জানতে চাইবে। তাহলে বুঝতে পেরেছো এটা। 3 নম্বর দেখো মিনাল মাজি ইলাল মুজারি, প্যাসেজ থেকে নস থেকে বলবে তুমি এখান থেকে মাজি বের করো, মাজি থেকে মুজারি। এটা একদম ইজি, তাহলে এটা তোমরা অবশ্যই আনসার করবা। এটা একদম আনসার করতে হবে তোমাকে। ইজিলি মাজি বের করে ওখান থেকে নস থেকে নিবা, নিয়ে তুমি সহজে মুজারে করতে পারবা। 4 নম্বরে দেখো সিল বাইনাল জুমলাতাইন, 2টি জুমলা থাকবে প্যাসেজ থেকে, দেখবা রিলেটেড 2টি জুমলা থাকবে, অনেকগুলো একটা বক্স থাকবে, বক্সের মধ্যে কিছু বাক্য থাকবে, সেই বাক্যগুলো তোমাকে মিলাইতে হবে। এটা একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্ততপক্ষে তুমি যদি আরবি পড়ে সামান্য অর্থ বুঝতে পারো, ইজিলি চলে আসে, এটা এত বেশি কঠিন করে না। এটাই অফকোর্স মাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে। তাইলে 2টাতে হাত দিতে হবে, এটা হচ্ছে এটাতে, এটা হচ্ছে এটা। 3 নম্বর তারকিব। তারকিব হচ্ছে আরও ইজি আসবে, একেবারে যে সহজ যেটা তারকিব, সহজ তারকিবটাই আসবে। এখানে হয়তো বা মুবতাদা, খবর, জুমলা ইসমিয়া, ফেল, ফাইল, মুফআল মিলে জুমলা ফেলিয়া, এই টাইপের তোমাকে একেবারে যেগুলো কঠিন তারকিব সেগুলো দিবে না। তাইলে এটাও অ্যান্সার করতে হবে। দেখো আমি তোমাকে সহজ করে দিলাম, এই 3টা থেকে তুমি অ্যান্সার করবা। তো তাহকিক বাদ দিবা কেন, দেখো তাহকিক বাদ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমার সময়টা চলে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি ভুল করে ফেলবা। এটা যারা পারবে না তাদের জন্য, যারা মনে হচ্ছে না তাহকিকে তুমি 100% তোমার একটা আত্মবিশ্বাস আছে তুমি পারবা, তাহলে তুমি তাহকিকে হাত দিতে পারো। আর হচ্ছে আলফাদুল মুতাদাদ্দা, যদি কমন আসে এটা তো অফকোর্স তুমি লিখবা, যদি কমন না আসে তাহলে তুমি এই 3টা করবা, এই 2টা বাদ দিবা। আর যদি দেখো তুমি এইটা তুমি পারতেছো, কমন চলে আসছে, তাহলে তুমি এখান থেকে যে কোনোটা বাদ দিতে পারো, বা 3টা যে কোনো 3টা তুমি অ্যান্সার করতে পারো। 12 নম্বর, তাহলে এই 12 নম্বর যদি কেউ মিস করে তাহলে তো আর কিছু করার নাই। ইজিলি প্রশ্নগুলা জাস্ট শুধু নস থেকে বের করে তুমি
এখানে বসাই দিবা, এখানে তো নাম্বার মিস দেওয়ার কোনো কারণ নেই। নাস্তা মদরুস, নাস্তা মদরুস, নাস্তা গায়রে মদরুস, দুটা থেকে 40 নম্বর পাওয়াটা একেবারে ইজি। দেখো এরপর দেখো আমি অনেক আসলে এখানে কথা বলার ছিল, তবে ভিডিওটা লম্বা হবে বিধায় আমি সে কথাগুলো এড়িয়ে চলছি, যেহেতু তোমাদের পরীক্ষা, এখন ভিডিও দেখার সময় না। এরপর দেখো 5 নম্বর, দেখো খুলাসা। ওই যে তোমাদের যে কবিতা আছে, কবিতার একটি লাইন দিবে, ওই লাইনের একটা খুলাসা জানতে চাইবে। তো এটা হচ্ছে ইজি, এখানে তিনটা দিবে খুলাসা, সেখান থেকে তুমি কি করবা, একটা লিখবা। দেখো আমি তোমাকে বলি, তোমরা 25-এর পরীক্ষার্থী 23-21 থেকে ভালো করে দুটা শিখে ফেলবা। খুলাসা এখান থেকে একটা পেয়ে যাবা। কয় নাম্বার দেখো, 10 নম্বর, 10টা নম্বর তুমি একটা শিখবা ভালো করে, ওটাও লিখে দিবা। আশা করছি যে বিজুর সাল হতে বা যেগুলা গাইড আছে সেখান থেকে 100% কতগুলো দেয় বা 99% কতগুলো দেয়, সেখান থেকে তুমি শিখে ফেলবা। বেশি শেখার দরকার নেই, একটা বা দুইটা শিখলে হয়ে যাবে। এরপর দেখো নজম। নজম থেকে প্রশ্ন, যে তোমাদের কবিতা আছে সেই কবিতা থেকে প্রশ্ন আসবে কিছু, সেই প্রশ্নগুলা তোমাদেরকে উত্তর দিতে হবে। এটাতে কিন্তু 5 নম্বর, 3টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 5 নম্বর। তো এটাও ইজি। এই যে তোমাদের কবিতার শেষে কিছু প্রশ্ন থাকে, তোমরা দেখবা সেই প্রশ্নগুলার তুমি অ্যান্সারগুলা গাইডের মধ্যে আছে বা বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আসছে সেখান থেকে চলে আসবে, সে প্রশ্নগুলো তুমি একটু শিখে ফেলবা, এখনো সময় আছে, তুমি চাইলে শিখে নিতে পারো, তাহলে এই 5 নম্বরও ইজিলি পাওয়া যাবে। এরপর দেখো সারা ব্যাখ্যা, ব্যাখ্যার মধ্যে 5। ব্যাখ্যা আরও ইজি। কেন ইজি? তোমার ব্যাখ্যার একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার ফলো করে তুমি মোটামুটি লিখে দিতে পারলে তুমি 3 থেকে 4 পাওয়া যায়। তো এটা হচ্ছে তোমাদের, আমি এখানে লেখা সম্ভব না, এটা তুমি বিভিন্ন গাইডের মধ্যে পেয়ে যাবা, সেই স্ট্রাকচারটা ফলো করবা, স্ট্রাকচারটা ফলো করে মোটামুটি তুমি কবিতা রইলে এটা যা জানো তা লিখে দিবা, এটাই লিখলে তুমি ব্যাখ্যার মধ্যে ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। তাহলে 4টা গেল, 4টা একটু তোমাকে লিখতে হবে এবং একটু শিখতে হবে, এটা একটু গুরুত্ব দিবা, এবং এটার মধ্যে তোমরা মার্ক যাতে তোমাদের থাকে সেটা তোমরা সেভাবে এনশিওর করবা। দেখো 7 নম্বর, ইমলা ইল ফারাগাত মিনাস সুন্দুক। এটাতে হচ্ছে তোমার এই যে একটি বাক্স থাকবে, সেই বাক্স থেকে তোমাকে এই যে শব্দ উইথ ক্লোজ, যেটা আমরা বলি উইথ ক্লোজ, সেই উইথ ক্লোজের মতো একেবারে সেম টু সেম তুমি ধরতে পারো। একটি বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে, নিচে 5টা বা 6টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্স অনুযায়ী তোমাকে সঠিক জায়গায় সঠিক সেন্টেন্সে ওই বাক্স থেকে তুমি ওই শব্দটা বসাবা। এখন দেখো আমি তোমাকে বলি, তুমি প্রথমে কি করবা, এটাতে কিন্তু 10 নম্বর, এটা সবচেয়ে সহজ, তো জাস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিটে তুমি বসাই দিবা। এগুলো কি করবা, ওই বিগত সালের আসা কোয়েশ্চেন সবগুলো তুমি পড়ে ফেলবা। তোমার সময় না থাকলে তুমি অন্তত পক্ষে 3-4 বার চোখ বুলাই নাও। 10 নম্বর এটা মিস করা যাবে না, এটা বিগত সালের কোয়েশ্চেন থেকে চলে আসবে, আমাদের সময় চলে আসছিল, তো সুতরাং এটা মিস করা যাবে না। এটা বুঝে একটু করে তুমি 5টা ওয়ার্ড লিখে দিলে তোমার হয়ে যাবে। আচ্ছা, এটার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তুমি কি করবা, এই যে ইমলা ইল ফারাগাতের মধ্যে ওই যে ফুল সেন্টেন্সটা লিখবা, যেমন আস-সালাতু আল মুমিনিন, ঠিক আছে? তো এখানে কি বসবে, মি'রাজুল মুমিনিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। দেখো এই শব্দটা তোমাকে লিখতে হবে, এখানে বসাইতে হবে। তো এখন কি করবা, আস-সালাতু আল মুমিনিন, এই ফুল সেন্টেন্সটা তুমি লিখবা, লিখে এটা নিচে দাগ দিবা, তবে দাগ দিয়ে মি'রাজুল শব্দটা লিখে ফেলবা, এটাই। তাইলে দেখো এগুলা অত্যন্ত ইজি কোয়েশ্চেন, এগুলা নাম্বার মিস দেওয়া যাবে না। তুমি আজকে তোমার গাইডগুলা খুলে বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আসছে এটার মধ্যে জাস্ট 5টা কোয়েশ্চেন দেখে যাও, ইনশাল্লাহ সেখান থেকে আশা করছি কমন পড়বে। 9 নম্বর দেখো, ইমলা ইল ফারাগাত বিকালিমাতিন মুনাসিবাতিন। এটা হচ্ছে তোমার এই যে সঠিক শব্দ বসাইতে হবে, এখানে কোনো শব্দ থাকবে না, তোমাকে কিছু সেন্টেন্স থাকবে, সেখানে কিছু খালি ঘর থাকবে, সেগুলাও পূরণ করতে হবে। এটাও কি করবা, এটা হচ্ছে বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আসছে সেখান থেকে তুমি ভালো করে পড়ে নিবা, এখান থেকে কঠিন করবে না, আসলে তোমার আয়ত্তের মধ্যে আসবে। তাইলে এটাও তুমি বুঝতে পেরেছো। এরপর দেখো 10 নম্বর চাল হেওয়ার হচ্ছে কথোপকথন আর কি। তো এটা কি করবা, এটা তো তোমরা শিখেছো ক্লাসের মধ্যে, তো এটার মধ্যে কিছু টেকনিক আছে, তোমাকে আমি এখন তো সময় নেই যে শিখাই দিব। হেওয়ারটা হচ্ছে একদম ইজি, তুমি যে তোমার টেকনিক বলতে এখানে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক, এভাবে করে কয়েকটা লাইন তুমি তোমার মধ্যে লিখে দিতে পারো, শেষেও কিছু লাইন আছে, তবে তোমার মূল পয়েন্টটা যাতে ঠিক থাকে এটা একটু ভালো করে তুমি দেখবা, মূল পয়েন্টটা তুমি একটু ভালো করে দেখে যাবা, অর্থাৎ কোন টপিকটা চেয়েছে, কোন বিষয়ে, কার মধ্যে। আরেকটা বিষয় খেয়াল রাখবা যে ওখানে নাম দেওয়া থাকে, ধরো রহিম করিমের মধ্যে
তোমার একটি হাওয়াত তৈরি করো, এভাবে করে নাম দেওয়া থাকবে। যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে এটা উল্লেখ করবা। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে হাওয়ারের মধ্যে। আর তোমরা যেটা শিখেছো ক্লাসের মধ্যে ওইটাই এখান থেকে চলে আসবে। 3টা থাকবে, একটা লিখতে হবে। বেজুর সালের যে কোয়েশ্চেন আছে সেখান থেকে তুমি একটু দেখে নিবা, দেখে নিলে ওই যে হাওয়ারটাও তোমার কমন চলে আসবে। 11 নম্বর ফেকরা। ফেকরা হচ্ছে তোমার যে যে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অনুচ্ছেদ। তো এটা হচ্ছে তোমাকে শিখতে হবে একটু। বিগত সালের কোয়েশ্চেনগুলো দেখো, দেখার পরে ফেকরা একেবারে হচ্ছে এটা তো কোনো গ্যাপ থাকবে না। ধরো এটা পৃষ্ঠা, তুমি এখানে নাম যেমন আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম দাগ দিয়ে এবার তুমি এখানে লিখে দিলা, এখানে লিখে দিবা। তাহলে এখানে কোনো গ্যাপ হবে না। ফিকরা যেভাবে প্যারাগ্রাফ লিখো এভাবে লিখে দিবা। এটাতে 10 নাম্বার। তারপরেও এখানে অনেকগুলা কমন থাকে তোমার, যেগুলা সলাত, কোরআনুল কারীম, হজ, আসসালাতু ইমাদুদ্দিন, এই বিষয়গুলা তোমার বারবার আসে। তো এগুলো একটু গাইডের মধ্যে দেখবা 99% কোনগুলো ধরেছে বা বিগত সালের কোয়েশ্চেনগুলা আসছে সেই বিষয়গুলো একটু দেখবা। আশা করছি ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা। আর ওই প্রথম পত্র অত্যন্ত ইজি, সহজ একটা টপিক, সহজ একটা বিষয়। তোমরা কোয়েশ্চেনগুলো একটু আগে কয়েকবার পড়ে ফেলবা। প্রশ্ন পাওয়ার পরে 3-4 বার পড়ে ফেলবা, পড়ার পরে দেখবা তোমার প্রশ্নটা ইজি হয়ে গেছে। তো আশা করছি তোমাদের দাখিল পরীক্ষা অনেক বেশি ভালো হবে, এবং যদি কোনো উপকার আসে আমাকে জানাবা। আশা করছি তোমাদেরকে আমি অন্যান্য বিষয়েও হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।